নমস্কার, আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ফিশ কাটলেট। ফিশ কাটলেট বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলেটা নিয়েছি। এই দেখুন, আমি এটা বাড়িতেই তৈরি করেছি। গোটা মাছটা নিয়ে এসে লেজা মুড়ো আলাদা করে দিয়েছিলাম, দিয়ে মিডিল পোর্শনটা থেকে এইভাবে ফিলে বের করেছি। এরপর আমি এই ফিলেটার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, আর লেবুর রস কিছুটা মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে মিনিট 15 রেখে দেব। এরপর ওই কাটলেটটা রেডি করার জন্য একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা আমি তৈরি করার জন্য একটা বোল নিয়েছি। মিক্সির বোলটাতে পেঁয়াজটা দিয়ে দিলাম, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন, আদা কুচি, কিছুটা পুদিনা পাতাটাকে আমি শুকনো করে রেখেছি, কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা দিতে হবে, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা এমনি ধনে পাতা নেই, আমি ধনে পাতার পেস্ট করে রাখি, ওটাই কিছুটা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে পেস্ট করে নেব। এরপর আমি যে পেস্টটা তৈরি করেছি, ওই পেস্টটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে মাখিয়ে দেবেন যাতে মশলাটা ভেতরে ঢোকে। আপনাদের কাছে পুদিনা পাতা যদি না থাকে ওটা নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এতে আমি হলুদ দেব না, গুঁড়ো লঙ্কাও দেব না, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এইভাবে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আমরা কাটলেটগুলো রেডি করে নেব। দেখুন, এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, বিস্কুটগুলো দিলেও হয়, কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। পাউরুটিগুলোকে জাস্ট একটু মিক্সিয়ে ঘুরিয়ে নিলে এরকম ঝুরঝুরে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আর এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি কাটলেটগুলো রেডি করব।
এইভাবে কাটলেটগুলো প্রথমে ব্রেড ক্রামে ভালো করে লাগিয়ে নিতে হবে, চেপে 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 এরপর বিস্কিট ডিমের দিয়ে আবার ব্রেড ক্রামে এই দেখুন এইরকম ভাবে আমি সবগুলো রেডি করে নেব। আবার ডিমের যেটা গুলিয়ে রেখেছিলাম, ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, ওটাতে দিয়ে দিলাম, দিয়ে আবার ব্রেড ক্রামে দিয়ে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন আমার সমস্ত কাটলেটগুলো রেডি করা হয়ে গিয়েছে। এরপরে আমরা এগুলো ফ্রাই করে নেব। এরপর কাটলেটগুলো আমরা ফ্রাই করে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাটলেটটা দিয়ে দিলাম, দুটো দিলাম, একসঙ্গে সবগুলো হবে না। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, হালকা আঁচে ভাজা হবে। এক দিকটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দেবো, অপর দিকটা ভেজে নেব। একই রকম ভাবে হালকা আঁচে ভাজতে হবে। দেখুন কেমন ব্রাউন ভাব এসে গেছে। এই দেখুন অপর দিকটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এরপরে আমি কাটলেটগুলো তুলে নেব। একদম রেডি। কালারটা কত সুন্দর এসেছে এবং বাইরটা ভীষণ মুচমুচে হয়েছে। এই দেখুন সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ফিশ কাটলেট। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান কীরকম হয়েছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।